মঙ্গলবার সাত সকালে ভূমিকম্পের ফলে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্য। আবার দেশের বেশ কিছু অঞ্চলও কেঁপে ওঠে। প্রায় 1 মিনিট ধরে অনুভূত হয় ভূমিকম্প। রিক্টার স্কেলে এর কম্পাঙ্ক ধরা পড়েছে 7.1। অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে শীতকে উপেক্ষা করে ঘর ছেড়ে রাস্তায়ও নেমে পড়েন। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পড়শি রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়িতে কম্পন ভালোই টের পেয়েছেন সকলে। তখন ঘড়িতে সময় ছিল সকাল 6:35। তবে এ প্রসঙ্গে যতদূর জানা গেছে, ভারত ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ তো বটেই, এমনকি চীনও কেঁপে উঠছে। আরও জানা গেছে এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল, আর ওখানেই রিক্টার স্কেলে যথেষ্ট কম্পন অনুভূত হয়, যা কিনা 7.1। আরও বলা যায় এই কম্পনের উৎসস্থল দার্জিলিং থেকে 192 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং নেপালের লেবুচে থেকে 91 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে। তিব্বতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে নেপালের সীমান্তবর্তী এলাকা ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় নেপালেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন কলকাতা সঙ্গে সব জেলায় কম্পন অনুভূত হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়ও কম্পন অনুভূত হয়। এদিন শীতের সকালে ঠিক কি হয়েছে সেটা বুঝে ওঠার আগেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকে। উল্লেখ্য, আজ থেকে 10 বছর আগে এমনই ভূমিকম্পের ফলে প্রবল ক্ষতি হয়েছিল নেপালের। সেটা ছিল 2015 সাল। 7.8 মাত্রার ভূমিকম্পে নেপালের পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়েছিল। বিশাল ক্ষতি হয়েছিল নেপালের। কয়েক মিনিটের সেই ভূমিকম্পে 20,000-এর বেশি মানুষের আহত হবার ঘটনাও ঘটেছিল, আর 9,000-এর মতো মানুষ মহালোকে পাড়ি জমিয়েছেন। সেই বছরের ভূমিকম্পে কলকাতা সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছিল কম্পন। সে যাই হোক, এদিন অবশ্য প্রথমবারের পর আরও 3 বার কম্পন অনুভূত হয় লেবুচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে নেপাল তিব্বত সীমান্তে। এমনিতেই সেটি ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত, আর ওই এলাকার পরই কেঁপে ওঠে শিজাং। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। যদিও এদিন তৃতীয় কম্পনের মাত্রা ছিল কিছুটা কম, 4.9। বাংলার পাশাপাশি এদিন সিকিমের কিছু অংশেও ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও এদিনের ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর। আর এই দিনটি যেন রাজ্যবাসীর কম্পনের মধ্য দিয়েই শুরু হয়, কেননা অনেকে ঘরবাড়ি ছেড়েও রাস্তায় নেমে পড়েন। যারা বহুতলে বাস করেন তারাও রাস্তায় নেমে পড়েন। অনেকে আবার নাকি বুঝতেই পারেননি শীতের আরামে গভীর ঘুমে থাকার জন্য। তবে বিশ্বের মধ্যবর্তী সিসমিক প্লেট ছিল উৎপত্তি স্থল। চীনের পশ্চিম শিজাং প্রদেশে ভূমিকম্প যথেষ্ট জোরালোভাবে অনুভূত হয়েছে। 18 সেকেন্ড সময়ের ভূমিকম্প অনুভূত হয় উত্তর বিহার ও উত্তরবঙ্গে। অনেক জায়গায় দুলতে শুরু করে বহুতল। সকাল 6:35 পর 1 ঘন্টায় কম্পন অনুভূত হয়েছে 6 বার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে উত্তরবঙ্গে 2 বার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। শুয়েছিলাম, দেখছি বিছানা কাঁপছে, তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে। তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে, মানে আচমকা সকালবেলায় ভয় পেয়ে গেলাম। এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তা বেরিয়ে দাঁড়িয়েছে। খুব ভয় পেয়ে গেছি। সকালে উঠে দেখি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, খুব জোরে ভূমিকম্প। হঠাৎ উঠলাম, উঠে দেখি পুরো ভয়, সবাই বেরিয়ে গেছে ঘরের থেকে। দাদা তো শুয়েছিলাম, তো হঠাৎ করে দেখি কম্পন হচ্ছে, অনুভব হচ্ছে আর কি, খাট দুলছে। তা এখন আমি বেরোতে পারছি না। হ্যাঁ, তারপর তো মেয়ে চিৎকার করে উঠলো, মা ভূমিকম্প, ওঠো ওঠো। সবাই তো হুড়মুড়ে করে বেরিয়ে বললো। আর পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।